नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी बानाबो रसुन छाड़ा चिकेन कारी। एखाने आमी 700 ग्राम चिकेन नियेछि। चिकेनेर मध्य आमी हाफ चामच नुन, हाफ चामच हलुद गुड़ो और हाफ चामच लंकार गुड़ो और हाफ चामच लेबुर रस माखिए आमी एटा आध घंटा रेखे दिएछि। और नियेछि आमी একটা ছোট সাইজের আলুটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটোটাকেও কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি রসুন ছাড়া চিকেন কারি। এখানে আমি বড় চামচের 4 চামচ সরষের তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি কিছু গোটা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো ফাটানো এলাচ, 4-5টা মরিচ, কালো মরিচ, এক টুকরো দারচিনি, একটা লবঙ্গ আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এরপর এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে নাড়িয়ে নেব। ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ভেজে নেব একটু। পেঁয়াজগুলো একটু ভাজা হয়েছে, আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ আমি একসাথেই ভেজে নেব। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে কিছুক্ষণ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন। চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসটা আমার মিডিয়াম আছে। চিকেনটা আমি পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন, জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি, ধনে গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু বেশি, দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা। এবার একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। এবার আমি চিকেনে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি এটা কম আছে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু চিকেনটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, সেহেতু চিকেনটা আমার অর্ধেকের থেকে বেশি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার 5 মিনিট পর খুলে দেখব যে আমার চিকেনটা পুরো সেদ্ধ হয়েছে কিনা। আমি 6 মিনিট পর ঢাকা খুলে দেখি আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলা। এখানে আমি ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম।
এবার আমি ভালোভাবে নাড়িয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেল খুব সাধারণ একটি চিকেনের রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।